হ্যালো, আইটি ডাবল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিত কুমার পাঁজা 2018 জিলেটের কিছু মডেল কোশ্চেন এমসিকিউ টাইপ আজ নিয়ে এসেছি সলভ করার জন্য। আমি একটা প্রবলেম বোর্ডের মধ্যে লিখেছি, যেটা হচ্ছে প্রবলেমটা বলেছে দ্য রিডিংস অফ দ্য 2 ওয়াট মিটার when connected to a 3-phase balanced load are 50 watt and 150 watt. The real reactive power of the circuit, তারপর চারটে অপশন দিয়েছে। চারটে অপশন কি ক্যান নট ডিটারমাইন্ড বাই দিস রিডিং ইজ 100 রুট ওভার 3 var, is 100 var and 200 রুট ওভার 3 var। অ্যাকচুয়ালি প্রবলেমটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ওয়াট মিটার রিলেটেড প্রবলেম। তোমরা জিলেটের প্রবলেমগুলো যদি প্রতি ইয়ারের কোশ্চেন ফলো করো, দেখবে এই 2 ওয়াট মিটার রিলেটেড কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর এসেছে। এই প্রবলেমটা 1 লাইন বা 1.5 লাইনে অঙ্কটা সলভ হয়ে যাবে, কিন্তু আমি প্রবলেমটা পুরো ডিসক্রাইব করে দিচ্ছি যাতে করে তোমরা যে কোনো ধরনের প্রবলেম মানে এই ওয়াট মিটার রিলেটেড প্রবলেম দিলে তোমরা সলভ করতে পারো। দেখো আমি একটু ইলাবোরেটলি ডিসক্রাইব করেছি। আমি আগে থেকে সরি আমি একটা স্টার কানেক্টেড ফিগার এঁকে রেখেছি এবং তার ফেজ ডায়াগ্রাম করে রেখেছি। দেখো এই প্রবলেমটার মধ্যে কোথাও কিন্তু আইদার স্টার কানেক্টেড কি ডেল্টা কানেক্টেড কিছু বলে দেয়নি, এবং যেটা পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং কি লিডিং তাও বলে দেয়নি। তো আমরা ফার্স্ট কি করলাম, প্রবলেমটায় আমি একটা স্টার কানেক্টেড 3-phase লোড এঁকেছি, যেখানে দেখতে পাচ্ছি দুটো ওয়াট মিটার W1 and W2 দুটো ফেজে কানেক্ট আছে। এর একটা হচ্ছে কারেন্ট কয়েল, আমরা জানি কারেন্ট কয়েল কি থাকে লোডের সঙ্গে সিরিজে কানেক্ট আছে। প্রেসার কয়েল কি থাকে অ্যাক্রসে, লোডের অ্যাক্রসে কানেক্ট থাকে। দেখো দুটো ওয়াট মিটার, একটা W1 and W2, যার কারেন্ট কয়েল কি আছে লোডের সঙ্গে সিরিজে কানেক্ট আছে এবং প্রেসার কয়েল অ্যাক্রসে লোডের অ্যাক্রসে কানেক্ট আছে। আমি এই প্রবলেমটা অ্যানালিসিস করতে গেলে, প্রবলেমটা ডিসক্রাইব করতে গেলে আমাদের ফার্স্ট কি জানতে হবে, দুটো রিডিং একটা W1 and W2। সাপোজ বললাম দুটো রিডিং W1 and W2 দিয়ে দিয়েছি। এই W1 and W2 যখন আমরা রিডিংটা আমরা যদি না বলে দেয় কিভাবে ক্যালকুলেশন করব। ফার্স্ট আমাদের জানতে হবে যে W1 প্লাস W2 ভ্যালুটা কি হয় এবং W1 মাইনাস W2 ভ্যালুটা কি হয়, এবং W1 সমান কত এবং W2 সমান কত। ওকে, আমি এটাকে যদি ফেজের ডায়াগ্রাম যদি স্টার কানেক্টেড হিসেব করে নিই, দেখো তিনটে ফেজ VR, VY এবং VB, তিনটে ফেজ 120 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে রয়েছে। সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে প্রত্যেকটা সাপেক্ষে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তার মানে VR এর সাপেক্ষে দেখো IR যদি 5 ডিগ্রি অ্যাঙ্গেল ল্যাগ করে থাকে, তাহলে দেখো আমি VR এর সঙ্গে IR 5 ডিগ্রি ল্যাগ করেছি। VY এর সঙ্গে IY, দেখো IY 5 ডিগ্রি অ্যাঙ্গেল ল্যাগ করেছে। সিমিলারলি তোমরা যদি দেখো IB, দ্যাট ইজ 5 IB, এটা হচ্ছে VB থেকে 5 ডিগ্রি ল্যাগ করেছে। যদি লিডিং করতাম তাহলে কি হতো, এই VR এর উল্টো দিকে IR, VY এর উল্টো দিকে IY, VB এর উল্টো দিকে IB হতো। যেহেতু ল্যাগিং বলেছি সেহেতু আমরা VR এর পেছনে আমরা IRটা মানে কারেন্টটা ভেক্টর ডায়াগ্রাম করে রিপ্রেজেন্ট করেছি। এখানে আমরা যখন পাওয়ারটা হিসেব করব VRB টোটাল তিনটে ফেজের W1 সমান কি হয়, দেখো 2 ওয়াট মিটার মেথড। ওয়াট মিটারের একটা রিডিং কি আমরা মানে কি ভোল্টেজ এন্ড কারেন্ট, যেখানে পাওয়ার মানে কি ভোল্টেজ এন্ড কারেন্ট থাকবে, এর সঙ্গে পাওয়ার ফ্যাক্টর, যেহেতু আমাদের এখানে ল্যাগিং বা মানে লিডিং পাওয়ার ফ্যাক্টর থাকে সেহেতু একটা পাওয়ার ফ্যাক্টর সবসময় আমাদের ক্যালকুলেশন করতে হবে। তার মানে এইটাকে আমি যদি ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে W1 সমান কি আসবে, আমি এই VBটাকে আমি দেখো রিভার্স থেকে আমি বাড়িয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, এই যে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এটা প্যারালালোগ্রাম, যেখানে VRB এটা কি হচ্ছে, এটা একটা লাইন ভোল্টেজ। VR একটা ফেজ ভোল্টেজ, VB একটা ফেজ ভোল্টেজ, VRB একটা লাইন ভোল্টেজ। তার মানে VRB ভোল্টেজ পেলাম
এর সঙ্গে আইআর কারেন্টটা, এই যে এই ভিআরবি আর ভিআর এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এটা সোজা যদি আমি এই পর্যন্ত নিয়ে আসি, এদের মধ্যে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে কত, টোটাল 60। তাহলে ভিআরবি আমাদের এই 60 কে ভাগ করেছে, তার মানে এটা হচ্ছে 30 অ্যাঙ্গেল পাচ্ছে। তো আমি 30 যদি পাই, তার মানে এই ভিআরবি আইআর এর মধ্যে ডিফারেন্সটা কত হবে, 30 - 5। তার মানে এই যে ভিআরবি এন্ড আইআর এর মধ্যে W1 সমান কি পাবো, W1 সমান পাচ্ছি ভিআরবি, কারেন্টটা আইআর, এবং অ্যাঙ্গুলার কি হচ্ছে, এই যে ভিআরবি এবং আইআর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, cos 30 - 5। বুঝতে পারলাম? এবার ভিআরবি মানে কি, এটা হচ্ছে লাইন ভোল্টেজ, সেটাকে আমি লিখলাম লাইন ভোল্টেজ স্টার কানেক্টেড ভিএল লিখলাম, ঠিক আছে। আইআর কি, স্টার কানেক্টেড ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট ইকুয়াল টু লাইন কারেন্ট, তার মানে আইএল, এটা সমান cos 30 - 5। W1 সমান পেলাম। সেই রিডিংটাই আমাদের দেওয়া আছে 50 ওয়াট। সিমিলারলি যদি W2 ক্যালকুলেশন করো, দেখো এখানে কি হচ্ছে, ভিবি আমি সেটাকে ব্যাকওয়ার্ডে নিয়ে গেছি, এই যে বিটা দেখো, বি এর সঙ্গে কোনো কিন্তু আমরা ওয়াটমিটার কানেক্ট করিনি, দেখো ব্যাকওয়ার্ডে নিয়ে গেলে আমি ভিওয়াই এন্ড ভিবি এর মধ্যে লাইন ভোল্টেজ কি পাচ্ছি, ভিবিওয়াই। এই পুরো প্যারালোগ্রামটা, এই যে ভিবি এন্ড ভিওয়াই এর মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। তার মানে ভিবিওয়াই এন্ড ভিওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত, 30। তার মানে ভিবিওয়াই এন্ড আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, 30 + 5। তার মানে W2 সমান কি পাবো, W2 সমান ভিবিওয়াই ইন্টু আইওয়াই ইন্টু cos 30 + 5। ওকে, ভিবিওয়াই সমান কি লাইন ভোল্টেজ, ভিএল, I1 সমান লাইন ভোল্টেজ, আইএল cos 30 + 5। তাহলে আমি এখানে কি কি দুটো জিনিস পেলাম, যেখান থেকে আমরা দুটো জিনিস ক্লিয়ার পেলাম। W1 সমান পাচ্ছি ভিএল আইএল cos 30 - 5, W2 সমান পাচ্ছি ভিএল আইএল cos 30 + 5। ওকে, আমি এই দুটো রিডিংসকে অ্যাড করলে কি পাবো, W1 + W2 সমান, এই দুটোকে অ্যাড করলে পাবো ভিএল আইএল cos 30 - 5 প্লাস ভিএল আইএল cos 30 + 5 সমান পাবো, এটা হিসেব করলে পাবো √3 ভিএল আইএল cos 5, দ্যাট ইজ টোটাল পাওয়ার। সিমিলারলি আমরা W1 - W2 করলে পাবো ভিএল আইএল cos 30 - 5 মাইনাস ভিএল আইএল cos 30 + 5 সমান পাবো ভিএল আইএল sin 5। তাহলে দেখতে পাচ্ছি W1 + W2 সমান পাচ্ছি √3 ভিএল আইএল cos 5, W1 - W2 পাচ্ছি ভিএল আইএল sin 5। এটা যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়, ইন কেস অফ লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কি হবে, লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে পাবো W1 সমান cos 30 + 5, আর এই W2 পাবো সেখানে cos 30 - 5, মানে দুটো সাইনটা গেলে উল্টে যাবে। সেক্ষেত্রে এই W1 - W2 টা পাবো -VL sin 5। যেহেতু আমি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আমি ধরেছি, সেহেতু আমরা তাহলে এখানে W1 - W2 সাপ্লাই বাই W1 + W2 সমান পাবো কি পাবো, VL IL sin 5 বাই √3 VL IL cos 5। দেখো এই যে এইটা আর এই ভ্যালুটা আমি জাস্ট পুট করে দিয়েছি, আমি VL IL কেটে দিলাম, তার মানে কি পাচ্ছি tan 5 সমান কি পাচ্ছি √V W1 - W2 বাই W1 + W2।
এটা পাচ্ছি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। যদি এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর হয় সেক্ষেত্রে এই √3 W1 - W2 জায়গায় এখানে একটা মাইনাস সাইন আসবে। এই ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে, tan phi √3 W1 - W2 by W1 + W2। এই যে W1 - W2 দেখতে পাচ্ছি VL IL sin phi, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার। এখানে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার। আমরা তিনটে পাওয়ার জানি, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার যেটাকে কিলোওয়াট বা ওয়াটে প্রকাশ করি, রিঅ্যাক্টিভ পাওয়ার কিসে প্রকাশ করি, দ্যাট ইজ ভার বা কেভিআর, আর অ্যাপারেন্ট পাওয়ার দ্যাট ইজ ভিএ বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার মানে কেভিএ। জাস্ট তার একটা যদি আমরা ডায়াগ্রাম আঁকি কিরকম হবে, আমি এই পোর্শনটাকে আমি এবারে ইরেজ করে দিলাম। দেখো আমি এই যে tan phi সমান পেয়েছিলাম, tan phi সমান পেয়েছিলাম √3 W1 - W2 by W1 + W2। ওকে, আমি যদি এটাকে ভেক্টরি রিপ্রেজেন্ট করি, ধরো সাপোজ এটা কি কিলোওয়াট কম্পোনেন্ট, দ্যাট ইজ অ্যাক্টিভ কম্পোনেন্ট, দ্যাট ইজ অ্যাক্টিভ। এরপর রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, জাস্ট ভার্টিক্যাল লাইন আঁকলাম, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, দ্যাট ইজ VAR অথবা KVAR লিখতে পারো যদি কিলোভোল্ট রেঞ্জে হয়। ওকে, অথবা এটা ওয়াট অথবা কিলোওয়াট। আর এইটাকে আমরা কি লিখবো, দ্যাট ইজ অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, দ্যাট ইজ VA or KVA। ঠিক আছে, দেখো এই যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা, রিঅ্যাক্টিভ বা ভার কেভিআর, এটা কোন কম্পোনেন্ট? আমরা যদি এইটাকে ফাই ধরি তাহলে কি পাচ্ছি, ফাই বলে tan phi সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে √3 W1 - W2, আর অ্যাক্টিভ কম্পোনেন্ট কোনটা হচ্ছে W1 + W2, তার মানে এইটা হচ্ছে W1 + W2। ঠিক আছে, কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট আমাদের বের করতে দিয়েছে। দেখো the real reactive power of the circuit, তার মানে আমরা W1 - W2 সমান কত পাবো, W1 - W2 সমান 150 - 50 সমান 100। দেখো √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে √3 × 100, বা যেখানে দিয়ে দিয়েছে 100 বা সমান লিখতে পারো 100 × √3 VAR। তার মানে অ্যান্সার শুড বি দিস। এবার এখানে একটা কোশ্চেন আছে, যেহেতু এখানে এই প্রবলেমটার মধ্যে কোথাও লিডিং বা ল্যাগিং কিছু পাওয়ার ফ্যাক্টর বলে দেয়নি, সেই জন্য তুমি কিন্তু এখানে 150 - 50 করে দিলে 100। যদি বলে দিত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং কি রিডিং তোমাকে বের করতে হতো, তাহলে তুমি কি করতে, এই যে W1 বা - W2 অবভিয়াসলি এটা মাইনাস বেরোতো, মানে যদি W2 150 হতো তাহলে মাইনাস বেরোনো মানে কি, আমি বলেছিলাম কি W1 - W2 যখন মাইনাস বেরোবে দ্যাট ইজ লিডিং পাওয়ার ফ্যাক্টর, তখন এটা কিন্তু কি হতো, লিডিং পাওয়ার ফ্যাক্টর মানে ল্যাগ বা লিড বলে দিলে লিডিং পাওয়ার ফ্যাক্টর অ্যান্সার হতো। যেহেতু এখানে কোনো রকম পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং করছে কিংবা লিডিং করছে সেটা বলে দেয়নি, সেই যদি অ্যান্সারটা শুধু 100 √3 VAR। ওকে, আমি আশা করি এটা বোঝাতে পেরেছি। আমি নেক্সট একটা মেশিনের প্রবলেম সলভ করে দেখাচ্ছি। 2018-তেই এসেছিল, আশা করি তোমরা বুঝতে পারবে বা তোমাদের ইজি লাগবে। দ্যাট ইজ ইন্ডাকশন মোটরের প্রবলেম। The slip of a 3-phase induction motor is 5% and the synchronous speed is
600 rpm. The rotor speed is A 570 rpm, B 30 rpm, C 630 rpm, D 300 rpm. ওকে, এই প্রবলেমটা দিয়েছে। কি বলেছে প্রবলেমটা? The slip of a three-phase induction motor is 5% and the synchronous speed is 600 rpm. The rotor speed is চারটে অপশন দিয়েছেন। তাহলে আমরা ইন্ডাকশন মোটরের সিঙ্ক্রোনাস স্পিড আমরা কি জানি? ইন্ডাকশন মোটরের সিঙ্ক্রোনাস স্পিড ইজ ইকুয়াল টু the synchronous speed is the speed of the revolution of the magnetic field in the stator winding of a induction motor, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ns দিয়ে প্রকাশ করি, ns। that means ns is equal to synchronous speed, synchronous speed তাকে দিলাম ns সমান কি 120 f by t। কিন্তু আমাদের সিঙ্ক্রোনাস স্পিড এখানে এইটা দরকার নেই, আমাদের বলে দিয়েছে 600 rpm বলে দিয়েছে। ওকে, ক্লিয়ার? আমাদের বের করতে হবে রোটর স্পিড। সবসময় মনে রাখবে রোটর স্পিড সিঙ্ক্রোনাস স্পিডের থেকে কি হয়? কম হয় এবং খুব কাছাকাছি থাকে। তো আমরা এখানে ক্যালকুলেশন করতে গেলে স্লিপটা জানতে হবে। হোয়াট ইজ স্লিপ? দ্য ডিফারেন্স বিটুইন synchronous speed and actual speed of the rotor is called the slip, যেটাকে আমরা স্লিপটাকে লিখি স্লিপ ইজ ইকুয়াল টু কি? স্লিপ s দিয়ে প্রকাশ করি, s ইজ ইকুয়াল টু কি? ns মাইনাস n বাই ns, যেখানে n ইজ ইকুয়াল টু রোটর স্পিড। ক্লিয়ার? ওকে, তো আমি এটাকে জাস্ট স্লিপ সমান কত? 5% বলেছে, s ইজ ইকুয়াল টু 5%, তার মানে সমান কত? 0.05। আমি এই ভ্যালুটা জাস্ট পুট করে দিলাম। 0.05 ইজ ইকুয়াল টু সিঙ্ক্রোনাস স্পিড কত বলেছে? 600 rpm, 600 মাইনাস n বাই 600। ক্লিয়ার? তার মানে কি পাচ্ছি? 600 মাইনাস n সমান 600 ইন্টু 0.05। তার মানে কি হচ্ছে? 600 মাইনাস n ইন্টু 600 ইন্টু 5 বাই 100 সমান 6 সমান এটা কত হচ্ছে? সমান 30। অতএব n সমান 600 মাইনাস 30 সমান 570 rpm। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে অ্যান্সারটা কত পেলাম? a। কারণ আমরা রোটর স্পিড যেটা হচ্ছে অ্যাকচুয়াল স্পিড অফ দ্য রোটর সবসময় সিঙ্ক্রোনাস স্পিডের থেকে কম থাকে। দেখো অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, স্লিপ কি এবং সিঙ্ক্রোনাস স্পিড কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক এন্ড শেয়ার করবে। আমরা পরে আবার আসবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।